চাকরিহারাদের কান্নার মাঝেই সরকারি শূন্যপদ ঘোষণা করল রাজ্য সরকার। কোন পদে কত চাকরি পাবেন জেনে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গের বুকে কান পাতলেই এখন শোনা যাচ্ছে চাকরিহারাদের কান্না, যোগ্য অযোগ্যদের তরজা, আর কিছু রাজনৈতিক কটাক্ষ পাল্টা কটাক্ষ, যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করা নিয়ে রাজ্যে লেগে আছে বিক্ষোভ কর্মসূচি আর অপেক্ষা। তার মাঝে চাকরি নিয়ে সুখবর শোনা গেল পশ্চিমবঙ্গ সরকারের মুখে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে মারফত জানা গিয়েছে, সপ্তাহের শুরুতেই সোমবার দিন অর্থাৎ 7ই এপ্রিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি 4টি পদক্ষেপ নতুন করে শূন্যপদ সৃষ্টি করার পাশাপাশি ওই দিন রাজ্য মন্ত্রিসভায় পদকজয়ী ক্রীড়াবিদদের সরাসরি পুলিশে নিয়োগের নিয়মাবলীতে সম্মতি জানানো হয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী নগর উন্নয়ন দপ্তর, খাদ্য ও সরবরাহ দপ্তর, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রশিল্প দপ্তর, এই 4টি গুরুত্বপূর্ণ বিভাগে মোট 35টি শূন্যপদ তৈরি করা হয়েছে। তবে সম্পূর্ণকালীন নয়, আপাতত এই পদগুলির মধ্যে বেশিরভাগ পদই চুক্তিভিত্তিক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার অনুমোদনের পর খুব শীঘ্রই ওই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে। এছাড়াও এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একটি নতুন নিয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনার বিষয় ছিল রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদরা সরাসরি পুলিশে এবং সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগের অনুমোদন সম্পর্কে। জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পর রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদদের সরাসরি পুলিশে ওই নির্বাচিত বিভাগগুলিতে নিয়োগ করা হবে। এই মর্মে সরকারি একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই উদ্যোগে যেমন ক্রীড়াবিদদের মর্যাদা দেওয়া হচ্ছে, তেমনি তাদের প্রশাসনিক পরিকাঠামোয় যুক্ত করার মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার সুযোগ তৈরি করা হবে। হঠাৎ করে এসএসসি প্যানেল বাতিল হতেই সরকারি দপ্তর সৃষ্টি নিয়ে আলোড়ন উঠেছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি এসএসসির জন্য মানুষের বিক্ষোভ থিতু করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার? যে চর্চায় মেতে রাজ্যের রাজনৈতিক মহল।